আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি এখন রয়েছি ওয়াগ্গাছড়ি, কাপ্তাই, রাঙামাটি। আলহামদুলিল্লাহ, মহান করুণাময় আল্লাহ আমাকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেছে জাম্মাতের সহিত। নামাজ পড়ার শেষে আমি একটু বের হয়ে আসলাম। আপনাদেরকে দেখাচ্ছি, আজকে হচ্ছে 30শে নভেম্বর 2025 সাল, সকাল 6টা বেজে 5 মিনিট। আমি এখন কর্ণফুলী নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি। আপনার পিছনে দেখতে পাচ্ছেন, আমার পিছনে দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদী। আমি আপনাদের কর্ণফুলী নদীটা সকালের দৃশ্যটা দেখাবো। শীতের দৃশ্য, প্রচুর ঠান্ডা এখানে। হয়তো আমাদের ঢাকাতে অতটা ঠান্ডা নেই, এখানে প্রচুর ঠান্ডা। যখন থেকে আমি ওয়াগ্গাছড়ি, কাপ্তাই, রাঙামাটি এসেছি 41-20 ডিবি ব্যাটালিয়ানে, তখন থেকে আমার এই জায়গাটি, যে জায়গাটিতে আমি বসি, এই জায়গাটি আমার খুব একটা প্রিয় একটা জায়গা হয়ে গেছে। আমার সামনে হচ্ছে কর্ণফুলী নদীটা, আমার সামনে হচ্ছে কর্ণফুলী নদীটা, আর আমি কর্ণফুলী নদীর পাড়ে বসে সময় কাটাই। ভাল লাগে এই জায়গাটা, আমার প্রতিদিনই ভাল লাগে। তো এখন আজকে ফজরের নামাজে পড়ে খুব প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কিন্তু তারপরও আমি এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করার জন্য, স্মৃতিটাকে মনে রাখার জন্য আমি ভিডিও করে রাখছি এবং আপনাদেরকে দেখানোর জন্য, পানির থেকে কিভাবে কুয়াশা ফক উঠতেছে সেটা দেখানোর জন্য ভিডিও করছি আপনাদের জন্য। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পানির থেকে কিভাবে কুয়াশা বা ধোঁয়ার মতন কুয়াশাগুলো উঠতেছে। কুয়াশার কারণে, ফকের কারণে কোনো কিছুই দেখা যাচ্ছে না, এমনকি গাছগুলো দেখা যাচ্ছে না, পুরো সাদা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমার ভিডিওটি। এখন বাজে সকাল 6টা 3 মিনিট, আসলে ফজরের নামাজের পরের সময়টা। পানির থেকে কীভাবে কুয়াশা উঠছে ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু চোখে দেখে আলহামদুলিল্লাহ, মহান করুণাময় আল্লাহর কৃপায় কত সুন্দর। হ্যাঁ, কুয়াশাগুলো মানে ধোঁয়ার মতন উড়ে যাচ্ছে। আসলে সরাসরি না দেখলে এটা বোঝা যাবে না। আমার প্রচুর ঠান্ডা লাগছে, আমি এখানে বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাব। খুব প্রচুর ঠান্ডা লাগছে, শীত করতেছে আমার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন বাজে সকাল 7:30। আমার পিছনে দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদী। আমি এখন কর্ণফুলী নদীর পাড়ে দাঁড়ানো আছি। মোটামুটি কুয়াশা ফোক। আপনাদেরকে আমি কর্ণফুলী নদীটা সকালে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ণফুলী নদী। আমি সকালের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর। আসলে ক্যামেরাতে ওই রকম সুন্দর দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু প্রকৃতিভাবে চোখে দেখলে আপনি বুঝতে পারবেন কর্ণফুলী নদীর পাড় দিয়ে কত সুন্দর। দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে আঁকা বাঁকা হয়ে নদীটা যাচ্ছে। কর্ণফুলী নদী দেখতে পাচ্ছি। আমার পিছনে রয়েছে সূর্য, জ্বলজ্বল করে আলোকিত সূর্য দেখতে পাচ্ছেন। সূর্যের তাপটা খুব মজা লাগতেছে, কারণ শীতের সকালগুলোতে আসলে শীতের সকালটা সূর্যের তাপটা খুব মিষ্টি লাগে, ভালো লাগে। আপনাদের আমি কর্ণফুলী নদী থেকে দেখাচ্ছি। মনে হচ্ছে কি পানির থেকে ধোঁয়া বের হচ্ছে,
দেখতে পাচ্ছেন হয়তো বা। আমি আসলে এই জায়গাটাতে বসে প্রকৃতি কত সুন্দর এটা অনুভবটা আমি করি। আসলে প্রকৃতির কাছে না আসলে প্রকৃতি বোঝা যায় না। শীতের সকাল, এখন বাজে 7টা 35। আমি রোদ পোহাচ্ছি, কারণ এই রোদটা খুব মিষ্টি লাগে এবং ভালো লাগতেছে আমার কাছে রোদটা পোহাতে। দেখতে পাচ্ছেন প্রচুর রোদ আমার চেহারাতে পড়তেছে। আমি একটু বসে এখানে রোদ পাচ্ছি, প্রচুর ঠান্ডা এখানে। রাতে খুব খুব ঠান্ডা লেগেছে এবং কুয়াশা পড়েছে। এই যে আমি এখন নদীর ধারে, কর্ণফুলী নদীর ধারে বসে একটু রোদ পাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এইখানকার দৃশ্যগুলো খুব সুন্দর। আসলে ঢাকার বাইরে না বেরোলে, পাহাড় পর্বত নদী নালা সাইডে না গেলে আসলে চোখকে কখনো বুঝাইতে পারবেন না আসলে খুব সুন্দর দৃশ্য রয়েছে আমাদের দেশেও। আমরা তো শুধুমাত্র ঢাকামুখী পড়ে থাকি, আসলে ঢাকার থেকে মাঝে মধ্যে বের হতে হয়। বের হয়ে আপনাকে মানে পাহাড়, তারপরে নদী নালা এগুলো দেখতে হয়। তো আমি এখন আমার চোখকে ভালো করে কর্ণফুলী নদীটাকে দেখাচ্ছি এবং উপভোগ করতেছি। আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখাচ্ছি। যান ঘিরে আসেন ভাই, দেখারও অনেক কিছু আছে এখানে। আপনার ছুটি কবে যাবেন? 35টা পাইলে 35টা আসলে যাবে 35 যাবেন। ডিসেম্বরে একটা বাইরে হওয়ার কথা। ডিসেম্বরে বাইরে হওয়ার 3 টাকা গাড়ি
আমি আপনাদের দেখাচ্ছি আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কর্ণফুলী নদী। আমি আপনাদেরকে কর্ণফুলী নদীটা দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমি এখন কর্ণফুলী নদীর পাড়ে বসে রয়েছি। দেখতে পাচ্ছেন আমার সামনের দিকে হচ্ছে কর্ণফুলী নদী। আমি এখন কর্ণফুলী নদীতে বসে রয়েছি। এই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কর্ণফুলী নদী। আমি আপনাদেরকে কর্ণফুলী নদীটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ণফুলী নদী। আমি নদীর এক পাড়ে বসে রয়েছি, এই ধারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য। বিশেষ করে দেখতে পাচ্ছেন পানিটার মধ্যে কিভাবে ঝিলিকগুলি